ও তোর স্বামী, সেজন্য ওকে তো মেনে নিতেই হবে। তাছাড়া তোকে এখন কোথাও যেতে দেওয়া হবে না। তুই আপাতত 10-15 দিন আকাশে থাকবি, আর ওকে নিয়ে ঘুরতে বের হবি। কিন্তু বাবা। আমি আর কোনো কথা শুনতে চাই না, এটাই আমার শেষ কথা। বাকিরা কোনো কথা বলছে না, সবাই চুপ করে আছে। কেন নীরার বাবা একজন হাড়ের রোগী, সেজন্য ওনাকে বেশি উত্তেজিত করা ঠিক হবে না। সেজন্য নীরাও রাজি হয়ে যায়। ঠিক আছে আব্বু, তাই হবে। তা আকাশ কোথায়? ওকে তো দেখছি না। সকালে উঠে কোথায় যেন গিয়েছে, তা আমি শিওর জানি না। একটা কল দে তো ওকে, কোথায় আছে কি করতেছে তা খোঁজ খবর নিয়ে আমাকে জানা। কিন্তু বাবা, ওর নাম্বার নেই আমার কাছে। ও যখন বাসায় ফিরবে তখন নাম্বার নিয়ে রেখে দিবি, আর আমি অফিসে গেলাম, তোকে যা যা বলেছি তা তা করবি। ঠিক আছে, তাই হবে। ইরার বাবা আর ইরার ভাই চলে যায় অফিসে। ওনারা যাওয়ার 1 ঘন্টা পর আমি চলে আসি বাসায়। আমাকে দেখার পর একটু কাজে বাইরে গিয়েছিলাম। কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে নাস্তা করে বাড়িতে কিছু কাজ আছে, ওইগুলো করে নাও। বাড়িতে তো কাজের লোক আছে, তাহলে আমি জামাই হয়ে এইসব কাজ করব? তোর তো মান নাই। যদি থাকতো, মা তোকে কাজ করতে বলতো না। সে যাই হোক, নাস্তা খেয়ে কাজগুলো করে নে তাড়াতাড়ি করে। ওনাদের এমন কথায় আমি বেশ কষ্ট পাই, কেননা ওনারা যে কাজগুলো করতে বলছে তা আমি কখনো করিনি। সেজন্য নাস্তা করে আমি কাজগুলো করার ট্রাই করতে থাকি। এইদিকে বিকালের দিকে কাজ শেষ হয়ে যায়। তারপরে আমি গোসল করে একটা শার্ট আর প্যান্ট পরে নিই, কিন্তু আমার স্মার্ট শার্ট প্যান্ট নেই, তাই পুরোনোগুলোই পরছি। তা দেখি এরা, কেন শার্ট প্যান্ট? তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এত পুরনো কেন? কি করব, আমার তো নতুন কিছু নেই যে পরবো। এরা তখন কি যেন ভাবতে থাকলো। তারপর আমাকে নিয়ে একটা শপিং মলে আসলো, সাথে রিয়া রিমুকেও আসতে বলল, কেননা আমাকে শপিং করিয়ে দিবে আর ওরা দুজন সেই ফাঁকে অপমান করতে থাকবে। এটাই ছিল ওদের প্ল্যান। ঠিক যেমনটা ভাবলো তেমনটাই হলো। ওরা দুজন এসে হাজির হলো শপিং মলে, কিন্তু এরা ওদের দেখে এমন ভান করলো, মনে হচ্ছে যে কিছুই জানে না। একটু পর, কিরে তোরা এখানে? আমরা তো এসেছি একটু কেনাকাটা করতে। তা তুইও কি এসেছিস কিনতে? এসেছি, তবে আমার জন্য না। তাহলে কার জন্য? এই খ্যাত ছেলেটার জন্য? আরে ও তো আমার হাজবেন্ড। আরে মজা কেন করিস? ওর মতো খ্যাত ছেলে কিনা তোর হাজবেন্ড হবে? হাসালি বান্ধবী। ভালো করে তাকা, তাহলে বুঝতে পারবি এটা কে। সরি বান্ধবী, আমরা ঠিক চিনতে পারিনি। আসলে উনি এমন ভাবে এসেছে যে বোঝার কোনো উপায়ও নেই। কি করব বল, সবই আমার পোড়া কপাল। তাহলে চল তোর হাজবেন্ডকে কিছু কিনে দে। তা এত দামি দামি জিনিস তোর হাজবেন্ডের পছন্দ হবে তো? কারণ সে তো সবসময় এরকম বস্তি মার্কা পোশাক পরে থাকে। এত দামি জিনিস আমার মনে হয় না পরতে পারবে। দেখ, আমি জানি তোরা ওকে অপমান করতেছিস। আরে আমরা তো মজা করেছি। তা চলেন ভাইয়া, আজকে আপনার পুরো শপিং খরচ আমরা দুজনে দেব। তোরা কেন দিবি? বারে, তোর জামাই বলে কথা, এতটুকু তো করতেই পারি। এদিকে আমি শত না করার পরেও ওরা কিনে দিতেই থাকে। মোটামুটি অনেক কিছুই কিনে দেয়। এবার সবাই যায় রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তা কি খাবি বল? আমাকে কেন জিজ্ঞেস করছিস? ভাইয়াকে জিজ্ঞেস কর, উনি যা খেতে চায় তা তা অর্ডার কর। আরে উনি তো এই খাবারগুলো কখনো চোখেই দেখার তো দূরের কথা, কখনো নামও শুনিনি। সেই জন্য জিজ্ঞেস করা কি ঠিক হবে? দেখ, তোদের যা ইচ্ছা হয় অর্ডার কর। আমি চুপচাপ বসে আছি, কোনো কথা বলছি না, কেননা কোনো কথার উত্তর দেওয়া আমি ঠিক মনে করছি না। সেজন্য বসে আছি আর কথাগুলো শুনতে থাকি। এদিকে ওয়েটার খাবার নিয়ে আসলে ওরা সবাই খেতে থাকে। খাবার শেষ হওয়ার আগেই আমি ওয়াশরুমে যাওয়ার জন্য চলে যাই। তখন, কিরেইরা কেমন দিলাম? তোরা তো একদম ফাটিয়ে দিয়েছিস। দেখতে হবে না কার বান্ধবী আমরা, কিন্তু রেস্টুরেন্টের খরচ ওই ভেটাকে দিতে বলিস। কি বলিস তোরা? কিন্তু ওর কাছে তো $1 হবে না, তাহলে বিল দিবে কি করে? দরকার পড়লে এখানকার প্লেট থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবই ধুয়ে নিবে। এরকমটা করা ঠিক হবে না, পরে তো আমাদের তো অনেক কথা শোনাবে লোকজন। কিভাবে? এরা এরপর বাকিটা ওদের বলতে থাকে। সবটা শোনার পর, আসলে এটা তো ভেবে দেখিনি। সেজন্য আমি যা বলেছি সে অনুযায়ী কাজ করতে থাক, তাহলে ওর আরো কিছু শিক্ষা হবে। ঠিক আছে, তাই হবে। এদিকে একটু পর আমি ফিরে আসি। তখন ওয়েটার আসে বিল নিয়ে। স্যার, এই নিন আপনাদের বিল। বিল কত হয়েছে? এই তো $200। ভাইয়া, আপনি তাহলে বিলগুলো দিয়ে আসেন, আমরা বাইরে অপেক্ষা করছি।